এসালম, এবং এই এসালম তো আমি কোনো ব্যক্তি হিসেবে বোঝাচ্ছি না, এসালম ইজ দ্য সিস্টেম। ওবায়দুল কাদের বলতেন যে মাসুদ তুমি ভালো হয়ে যাও, এসালমেরও কিন্তু আরেক নাম মাসুদ। তো এসালম যদি মাসুদ নামে আসে আপনি কি করবেন? যে শেখ হাসিনাও তো আপনাদের চেয়ে ভালো ছিল, শেখ হাসিনা 100 কোটি টাকা বাজেট রেখেছিল মুজিব বর্ষে, আপনারা 412 কোটি টাকা শুধুমাত্র আপনাদের এই অ্যাডভার্টাইজমেন্টের জন্য করবেন। শিয়ালের কাছে মুরগি তার বাচ্চাদের বর্গা দেয় যেন শিয়াল তাকে এডুকেট করে। এখন মাঝে মাঝে যখন মা দেখতে যায় একই বাচ্চাকে বারবার দেখায়। হ্যাঁ, তো আমাদের যেটা মুশতাক ভাই বলছিলেন, আমাদের প্রবলেম হচ্ছে যে আমাদের গভর্নমেন্ট কিংবা সিস্টেম এটাও করতে পারছে না যে আস্থার জন্য জনগণকে যে একই বাচ্চাকে বারবার দেখাবে, অনেক বাচ্চা তো সে খেয়ে ফেলেছে, কিন্তু একই বাচ্চাকে যে বারবার দেখাবে এটাও কিন্তু সে দেখাতে পারছে না। অ্যান্ড এটাই হচ্ছে আমাদের এখনকার প্রবলেম। আর এই ক্রাইসিসের কথার ব্যাপারে আমার মনে হয় যে আপনারা জানেন যে ওই যে কথায় আছে কারো পৌষ মাস কারো সর্বনাশ। তো হোয়াট ইজ ক্রাইসিস ফর আওয়ার পিপল ইজ প্রফিট ফর দি এসালম, এবং এই এসালম তো আমি কোনো ব্যক্তি হিসেবে বোঝাচ্ছি না, এসালম ইজ দ্য সিস্টেম। আমাদের এই সিস্টেমে করাপশন কোনো বাই প্রোডাক্ট না, করাপশন ইজ দ্য সিস্টেম। এবং এসালম হচ্ছে, আমি ওই ফাহিম ভাইকে দেখাচ্ছিলাম যে বাংলাদেশ ব্যাংকের যিনি এখন মুখপাত্র, তিনি বলে তাকে জিজ্ঞেস করা হয়েছে যে এসালমরা ফিরতে পারবেন কিনা। এই যে 1818 ক যে বিধানটা যুক্ত করা হয়েছে ব্যাংক রেজলিউশন অধ্যাদেশে, এর মধ্য দিয়ে যে উদ্দেশ্যে, ওই ইন্টারিমকে যতই গালাগালি করি তবু মনসুর সাহেব যে উদ্দেশ্যে এই অধ্যাদেশটা প্রণয়ন করেছিলেন সেটার ভেরি লজিক বদলে দেওয়া হয়েছে। মানে উদ্দেশ্য ছিল হচ্ছে এই ক্রুক এবং এই লুটেরাদেরকে আটকাবো। এখন এই 18 ক যুক্ত করার মধ্য দিয়ে বিএনপি সরকার যে কাজটা করলো সেটা হচ্ছে তাদেরকে লাল গালিচা সংবর্ধনা দিয়ে ফেরত নিয়ে আসা। এবং এখানে দেখবেন খুব সুন্দর একটা কথা বলা আছে যে মুশতাক ভাই এতক্ষণ বলছিলেন কিন্তু যে নট নেসেসারিলি তারাই ফিরে আসবে, কিন্তু তারা তো তাদের নামে এই মানে কুকর্মটা করে নাই, তারা বিভিন্নভাবে বেনামে করেছে। এবং এখানে দেখেন বলেছে যে বাংলাদেশ ব্যাংক কর্তৃক উপযুক্ত বিবেচিত ব্যক্তি, এটাই হচ্ছে সেই ব্লার জায়গা যেখানে এসালমরা বেনামে ঢুকবে। আপনারা জানেন যে এসালম, ওবায়দুল কাদের বলতেন যে মাসুদ তুমি ভালো হয়ে যাও, এসালমেরও কিন্তু আরেক নাম মাসুদ। তো এসালম যদি মাসুদ নামে আসে আপনি কি করবেন? তাকে তো আটকানোর কোনো রাস্তা নাই। তো এই কারণেই হচ্ছে আপনি দেখবেন যে এবং আরও যেটা ভয়ঙ্কর সেটা হলো যে বিএনপি সরকার কিন্তু এই অধ্যাদেশটাকে পাশই করতে চায় নাই। আপনারা জানেন যখন অধ্যাদেশগুলো এবং আমাদের কাছে তাদের সংসদীয় বিশেষ কমিটির রিপোর্টগুলো আছে, সেখানে পরিষ্কার বলা আছে এই অধ্যাদেশটাকে ল্যাপস করে দিতে হবে, মানে সরাসরি মানে সংসদে না তোলার মধ্য দিয়ে বাতিল করে দিতে হবে। তারপর কি ঘটলো যে তারা এই আইনটা করলো, সেটা হচ্ছে এখানে বাদ সাধলো IMF। আপনারা জানেন যে আমাদের অর্থমন্ত্রী এবং ঋণ খেলাপি তো বলা যাবে না, এখন উনি সম্মানিত গভর্নর সহ যখন যে 14 সদস্যের একটা দল গেল IMF-এ, তখন তাদেরকে এই ব্যাপারেই প্রশ্ন করা হয়েছে যে আপনারা এই ব্যাংক রেজলিউশন অধ্যাদেশ প্রণয়ন প্রক্রিয়ার সাথে IMF এবং ওয়ার্ল্ড ব্যাংক খুব গভীরভাবে যুক্ত ছিল, ফলে তারা ইনস অ্যান্ড আউটস জানে। তারা জিজ্ঞেস করেছে যে আপনারা এটা বাতিল করে দিচ্ছেন কেন? তখন যেহেতু আমার লোন লাগবে, লোনের জন্য তারা তখন রাতের অন্ধকারে, যেটা এই পলিটিক্যালি বসানো যে গভর্নর তার বাংলাদেশ ব্যাংকও আপত্তি করেছিল যে না এই ধারাটা যুক্ত করাটা ঠিক হবে না, কিন্তু সকালবেলা এসে দেখা গেছে কোনো ধরনের আলোচনা ছাড়া এই ধারাটা যুক্ত করা হয়ে গেছে, কারণ আমার লোন লাগবে। এখন লোন তারা পায় নাই, কেন পায় নাই? কারণ ওই যে আপনি শিয়াল যেমন মুরগিকে একই বাচ্চা বারবার দেখায়, আপনি একবার জনগণকে ফ্যামিলি কার্ড দেখাচ্ছেন, আরেকবার জনগণকে কৃষক কার্ড দেখাচ্ছেন, কিন্তু আসলে তো আপনার টাকা নাই এবং আপনার লোন লাগবে, কিন্তু সেই লোন আপনি পান নাই। কেন? কারণ আপনার রেভিনিউ কালেকশনের, তারা বলেছে রেভিনিউ কালেকশনের শোচনীয় মানে পুয়ার পারফরমেন্স বাংলাদেশের। অন দ্য আদার হ্যান্ড আপনি শুধু একের পর এক ব্যয়ের উইন্ডো খুলছেন। আপনি জানেন যে ফ্যামিলি কার্ড নিয়ে আপত্তি করেছে IMF, সেই ফ্যামিলি কার্ডের প্রচার এবং প্রসারের জন্য 412 কোটি টাকার অলরেডি সরকার সিদ্ধান্ত নিয়েছে যে 412 কোটি টাকা তারা শুধু বিলবোর্ড এগুলোতে খরচ করবে। আমাদের মনে পড়ে গেল যে শেখ হাসিনাও তো আপনাদের চেয়ে ভালো ছিল, শেখ হাসিনা 100 কোটি টাকা বাজেট রেখেছিল মুজিব বর্ষে, আপনারা 412 কোটি টাকা শুধুমাত্র আপনাদের এই অ্যাডভার্টাইজমেন্টের জন্য করবেন।